নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত। আজকে এমন একটা বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান আপনাদের অনেকের ভালো লাগবে। একটা ছোট্ট শব্দ, আঁখো, চোখ। হিন্দি চলচ্চিত্রে নানা করে 150 থেকে 200টা গান লেখা হয়েছে শুধু চোখের উপর বেস করে। সেই গীতা দত্ত আর মোহাম্মদ রফির গান, যে আঁখো হি আঁখো মে প্যার হো গয়া, সেই থেকে শুরু করে একদম রিসেন্ট টাইপেও চোখের উপরে গান তৈরি হয়েছে, তার উপরে ফিল্ম তৈরি হয়েছে এবং সেই গানগুলো হিট হয়েছে বলিউডে। কিন্তু আজকে কেন আমি চোখের কথা বলছি, তার একটাই কারণ, চোখ দিয়ে মানুষের সৌন্দর্য বিচার আগেও হতো, আজও হয়। আমি খুব হলফ করে বলতে পারি, আগের বহু মানুষ যারা আমাদের একটু ওল্ড এজেড, মিডল এজ যারা, তারা কাউকে সুন্দর বিচার করতে গেলে তার গায়ের রং আর চোখ এই দুটো বিচার করত, তাই কি না? আমরা যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠান দেখছি, গ্রামগঞ্জ থেকে, জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যারা দেখছি, তারাও সুন্দর চোখ হলে, কারোর যদি সুন্দর চোখ হয়, একবার তারিফ না করে তারা পারেন না। মানে কোথাও যেন ভিতর থেকে বলতে ইচ্ছে করে যে চোখের সৌন্দর্য। আমি তো অনেককে এরকম বলতে শুনেছি যে তোমার চোখের প্রেমে আমি পাগল হয়েছি, আমি পাগল পারা, এরকম বহু মানুষকে বলতে শুনেছি। তবে আজকে এই চোখের নিচে যদি ডার্ক সার্কেল হয়ে যায়, চোখ যদি কোনোভাবে হ্যাম্পার্ড হয়, আমি আর কিচ্ছু বিস্তারিত বলবো না। আজকে আমরা শুধুমাত্র আপনাদের লুইস হার্বালের প্রোগ্রামে এটা বলতে এসেছি যে চোখের তলায় ডার্ক সার্কেল বা চোখ কেন্দ্রিক কোনো প্রবলেম হলে মানুষের সৌন্দর্য নষ্ট হয় কি হয় না, আপনারা ভাবুন। আর যদি সেই চোখকে সুন্দর রাখতে হয়, তাহলে অবশ্যই আজকে আমাদের অনুষ্ঠান দেখুন এবং ফোন করুন, এক্ষুনি ফোন করুন। আমি চাই আপনাদের সঙ্গে কথা বলতে। আমি স্বাগত জানাবো দোয়েলকে। শুধুমাত্র বিউটিফুল বা এক্সট্রাঅর্ডিনারি যা আমি বলি তো ঠিক আছে, বাট আজকে আমি তারিফ না করে পাচ্ছি না। ক্যা আঁখো হ্যায় তেরি, অসাধারণ। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে চোখের যে নারিশমেন্ট, চোখের যে কেয়ার, চোখের প্রতি মানুষের যে প্রেম, কিভাবে মানে এটা নষ্ট হয় আর তার প্রকিউরমেন্টের উপায় কি রয়েছে, তাহলে তোমার থেকে মানুষ শুনবে। দেখো, প্রথমেই বলি যে আন্ডার আই নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আগেও করেছি, ভবিষ্যতেও করব, এখনও করছি। কারণ আন্ডার আই নিয়ে প্রচুর ফোনও আসে আমাকে, মেসেঞ্জারে অনেকে জিজ্ঞাসা করে। আমার এই মানে একটা করে টপিক বাছার এটাই কারণ হচ্ছে যে এক সপ্তাহ আমি স্টাডি করি যে মেসেঞ্জারে কি আসছে, আমাদের হেল্পলাইনে কি কি এনকোয়ারি আসছে, ওয়ার্কশপে গিয়ে আমি কি দেখতে পাচ্ছি, আমার কাছে কি ফোন আসছে, সেটা নিয়ে আমি প্রোগ্রাম করার চেষ্টা করি। ইভেন আমাকে অনেকে বলে যে একটা আন্ডার আই নিয়ে করুন, আগের এপিসোড মিস করে গেছি, একটু জানতে চাই। তো আজকের ডেটে আন্ডার আইয়ের জন্য আমি প্রত্যক্ষ আর পরোক্ষভাবে দুটো যদি আমি মানে ডিভিশন করি আর কি, ভাগ করি, তো আগে আমি প্রত্যক্ষ না বলে আমি আগে পরোক্ষগুলো বলবো। পরোক্ষগুলো কিভাবে আমাদের আন্ডার আই চলে আসে। আর আন্ডার আই প্রবলেম একটা মেজর প্রবলেম, যেটা তুমি এতক্ষণ ধরে ইন্ট্রোডিউসটা যেটা করলে, খুবই ভালো কথাই বলেছ, সুন্দরভাবে গুছিয়ে ডিটেলসটা বললে যে প্রধান আকর্ষণ হচ্ছে সত্যি চোখ। এবার চোখের যদি তলায় কালি থাকে, কালি চলে এসছে, মানে পুরো শ্বাসটাই মাটি, প্লাস হচ্ছে দূর থেকে কি ছেলে কি মেয়ে যদি চোখের তলায় ডার্ক সার্কেল থাকে, তাহলে আপনি যতই কিছু সাজুন, যতই আপনার হেয়ার থাকুক, যতই আপনার স্কিন সুন্দর হোক, যতই আপনি ফর্সা হোক বা কিছু হোক, আপনাকে একদমই মানাবে না। মানে আপনি ভালো ড্রেস পরলেও মানাবে না। এই চোখের তলায় কালির জন্য আমার কাছে প্রচুর ফোন আসে। তো আজকে ভাবলাম আজকে আমি এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। পরোক্ষ কিছু কারণ আজকে আমি প্রথমেই বলবো। দেখো, যে ইনডাইরেক্টলি যেটা ইন্টারনাল সমস্যার কথা আমি বলবো, যে আমরা সবসময় ফোন করি কাউকে না কাউকে যে আন্ডার আই প্রবলেমের জন্য কোনো একটা ক্রিম বলে দিন ম্যাম, আন্ডার আই ক্রিম ইউজ করলে কি আমার চোখের তলায় কালি চলে যাবে, আন্ডার আই ক্রিম ইউজ করলে কতদিনের মধ্যে রেজাল্ট পাবো, এইসব ফোনই আমি বেশি পাই। কিন্তু যখন চেম্বারে বা ওয়ার্কশপে বা এই ফোন কলিংয়ে যখন আমি দেখি যে তাদের সমস্যাটা একেবারে পুরোপুরি ইন্টারনালি, তখন কিন্তু আমি এখানে বসেই বলছি, ইন্টারনাল যদি প্রবলেম হয় তাহলে কিন্তু যে কোনো আন্ডার আই কিন্তু 50% কাজ দেবে, আচ্ছা, পুরোপুরি কাজ হবে না।
আর যদি বাহ্যিক হয় আপনার, যেটা আমি আলোচনা পরে করছি, তাহলে কিন্তু আপনার সেই কাজটা 100%ই পেতে পারেন। এবার আমি বলছি ইন্টারনালি যেটা হয় আর কি, দেখো জেনেটিক একটা সমস্যা হয়। জেনেটিক কি হয় যে আপনার বাবা বা মার, আমি বারবার করে বলছি, আপনি আগে দেখুন যে আপনার চোখের তলায় কালিটা অনেক দিন ধরে আপনি বলছেন আছে, বা একটা সার্টেন এজের পরে, মানে বয়ঃসন্ধিকালে কিন্তু এই আন্ডার আইয়ে প্রবলেমটা স্টার্ট হয়, তো একদম বয়সকাল অবধি হয়। বয়ঃসন্ধিকালে কেন হয় সেটাও আলোচনা করছি, আমি বলে দিচ্ছি। কিন্তু এই যে জেনেটিক বংশানুক্রমে যেটা চোখের তলায় কালি আসে, সেটা আগে আসছে কিনা সেটা দেখুন। যদি সেটা হয়, মার আছে বা বাবার আছে, তাহলে পুরোপুরি কিন্তু আন্ডারে যাবে না। আচ্ছা, আরেকটা কথা একটু বলো না, একটু বলে দাও তোমার এই কথার মাঝখানে, চোখের নিচে অনেক সময় পাফিনেস থাকে, এটাও কি মানে এই প্রবলেমের মধ্যে পড়ছে? হ্যাঁ, আন্ডার আইয়ের মধ্যে সব কিছু, পাফিনেস বলো, ক্রসফিট বলো, কোচকানো একটা ব্যাপার বলো, বা কোনো হাসতে গেলে কুচকে যাচ্ছে, বা চোখের তলায় কালি, যেটা বারবার করে বলছি, বা ছিটছিট কালো কালো বাদামি রঙের স্পট পড়ে, সব কিছু একসঙ্গে মিলিয়ে আজকের এই প্রোগ্রামটা আলোচনা করছি। মানে সব কিছু, মানে আপনি এটা ভাববেন না যে কুচকে যাওয়া সমস্যাটা আমি কিছু বলবো না, শুধু আন্ডার আই নিয়েই বলছি, মানে চোখের তলায় কালি, তা নয়। প্রথম কথা জেনেটিক, দ্বিতীয় কথা হচ্ছে দেখো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু কম বেশি সবাই ওষুধ খায় কিছু না কিছু প্রবলেমের জন্য। এই দীর্ঘ সময় ধরে ওষুধ খাওয়ার যে টেন্ডেন্সি, তার জন্য কিন্তু চোখের তলায় কালি চলে আসে। এবার সে হয়তো বলে আমি কোনো কসমেটিক্স ইউজ করি না ম্যাম, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি দীর্ঘ বছর ধরে ওষুধ খাচ্ছি, সেই স্টেরয়েডের ফলে কিন্তু তার চোখের তলার সমস্যা চলে আসে। এটা একটা ইন্টারনাল কারণ। 3 নম্বর কারণ হচ্ছে হরমোনের ব্যাপার, মানে মেয়েদের বিশেষ করে একটা ধরুন সিস্ট রয়েছে, বা ফাইব্রয়েডস রয়েছে, বা টিউমার রয়েছে, বা এমনি হরমোনের চেঞ্জেসের জন্য যে হরমোনের ডিসব্যালেন্সগুলো হয় শরীরের মধ্যে, তার জন্য কিন্তু চোখের তলায় কালি হয়। স্কিনটা ভীষণ সুন্দর, কিন্তু চোখের তলায় কালি রয়েছে, এটাও একটা কিন্তু ইন্টারনাল সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য কোনো কসমেটিক্সের প্রোডাক্ট কাজ করবে না। মানে আজকে এখানে বসেছি, আপনাকে প্রোডাক্ট দেখাবো, কিন্তু এই মানে স্পেসিফিক, কিন্তু আমি আজকে এই জন্যে এই প্রোগ্রামে প্রথম পয়েন্টসগুলো বলে দিচ্ছি। যদি এই পয়েন্টসের মধ্যে আপনাদের কারো থাকে, তাহলে কিন্তু প্লিজ আপনারা আশা করবেন না কোনো প্রোডাক্টে আপনার কাজ হবে না 100%, 50% কাজ হতে পারে, কারণ জেনেটিক হলেও হবে না। আপনি অনেক কিছু ওষুধ খাচ্ছেন অনেক দীর্ঘ সময় ধরে, সেটাও একটা আপনার চোখের তলায় কালি চলে আসে, সেটা কোনো সময় আপনার যাবে না স্টেরয়েডের জন্য। আর হচ্ছে হরমোনের জন্য, হরমোনের আপনি ওষুধ খাচ্ছেন, হরমোনের আপনার ট্রিটমেন্ট চলছে, তো আপনার চোখের তলায় কালি আসবেই আসবেই আসবে। মানে আগে থেকেই তুমি এটা ক্লিয়ার করে দিচ্ছ, যাতে একদমই তাই। দেখো মানুষ আশা করে থাকে, মিসকনসেপশন যাতে না। হ্যাঁ, শুধু লুইজের প্রোগ্রাম দেখছে মানে যে সে লুইজের আন্ডার আই ক্রিম ইউজ করবে তা নয়, তার বাড়িতে কিন্তু দেখতে যাও যে অনেক প্রোডাক্ট রয়েছে। মানে তুমি এটা ইন জেনারেল পার্সপেক্টিভে বলছো, অনেক প্রোডাক্ট রয়েছে যে সে মাসে মাসে এক একটা চেঞ্জ করছে আশায় যে আমার চোখের তলায় কালিটা চলে যাবে। কিন্তু আপনার বংশানুক্রমে আমার বাবা আছে, আপনার পিসির আছে, আপনার কোনো দিনই সেটা পুরোপুরি যাবে না, হালকা হবে, পুরোপুরি যাবে না, সেটা মাথায় রাখতে হবে। খানিকটা টেক কেয়ার করে যেতে পারে, খানিকটা টেক কেয়ার করা যেতে পারে, মানে রিব্যাক হতে পারে, বাট পুরোপুরি ঠিক হবে না। এবার আসছি আমি বাহ্যিক। আচ্ছা, ফোন করবেন কিন্তু এই বাহ্যিক কারণগুলো বলবো, একটাই কন্ডিশন, যারা মনে করছেন যে সৌন্দর্যের বিষয়ে আমাদের সাজেশন নেওয়ার দরকার আছে, গাইড নেওয়ার দরকার আছে, দোয়েল ম্যাডামের থেকে নেওয়ার দরকার আছে, অবশ্যই তার আজকে এখনই ইমিডিয়েট ফোন করুন। এবারে আসি আমরা বাহ্যিক কারণে। বাহ্যিক কারণের মধ্যে দেখো প্রথম যেটা বলবো আমি, যে বয়ঃসন্ধিকাল, যে প্রথমটা বললাম, যে একটা সময়ের পর থেকে আমাদের এই চোখের তলায় কালির সমস্যাটা চলে আসে, সেটা হচ্ছে রাত জাগা। রাত জাগা, দেখো সবসময় বলবো যে ফোন নিয়ে বসে আছে বা ল্যাপটপ নিয়ে বসে আছে তা নয়, বা মুভিজ দেখছে তা নয়। অনেক সময় স্টাডির ক্ষেত্রে এটা হয়, বই পড়ছে, পড়াশোনা করছে, সারা রাত চলে যাচ্ছে, ভোর হচ্ছে, সে ঘুমোতে পারছে না, সেই কটা বছর প্রচণ্ড যাচ্ছে, তার চাপ যাচ্ছে, তার জন্য কিন্তু একটা সময়, আংশিক একটা সময় কিন্তু চোখের তলায় কালি চলে আসে। দ্বিতীয়টা হচ্ছে যে কি না, আপনি অনেক কসমেটিক্স ইউজ করেন। এই যে আমি আজকে মেকআপ করেছি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার একটা চোখের একটা মেকআপ হয়েছে, আমি একটা চোখের হাইলাইট করার জন্য বা এখানে বসে প্রোগ্রাম করার জন্য একটা মেকআপ করেছি। এই যে মেকআপটা, এটাও কিন্তু রিমুভ করার সেইভাবে দায়িত্বটা আমার। অনেকে কি আছে, করলো মেকআপ হয়তো ঠিক মতন রিমুভ করলো না, দীর্ঘ সময় ধরে মেকআপ থাকতে থাকতেও কিন্তু চোখের তলায় কালি চলে আসে।
3 নম্বর পয়েন্টস হচ্ছে যে আপনাকে এই যে বারবার বলছি, বাড়িতে অনেক ড্রেসিং টেবিলে রয়েছে আপনার আন্ডার আই ক্রিম, লোশন, অয়েনমেন্ট, অনেক কিছু আছে। এই যে আপনি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করছেন না, সেটাও কিন্তু আপনার আন্ডার আইয়ের সমস্যা দ্বিগুণ বেড়ে যেতে পারে। কমবে তো নাই, বেড়ে যেতে পারে। কিন্তু এখান থেকে আপনি ওভারকাম করতে পারেন। এখন যে প্রবলেমগুলো বলছি, মানে আপনাকে যে সমস্যার কথাগুলো বলছি, সেটা থেকে কিন্তু আপনি 100% রেজাল্ট পেতে পারেন। আগের যেগুলো বললাম সেখান থেকে 100% আপনি এক্সপেক্ট করবেন না, আপনার 50% কাজ হবে। আর একটা সমস্যা কি আছে যে আপনি প্যাক ইউজ করছি, এটা অনেক সময় দেখো বলে দেওয়া ঠিক কথা যে অনেকে প্যাক বা মাস্ক ইউজ করে, তারা ভাবে চোখের তলায় কালি সারানোর জন্য প্যাকটা চোখের তলায় ইউজ করি। এবার চোখের তলায় রেখে দীর্ঘ সময় ধরে 15-20 মিনিট সে চোখ বন্ধ করে শুয়ে আছে, সে ভাবছে বোধহয় আমার প্যাকটা তোলার পরে আমার চোখের তলার কালিটা কিছুটা কমবে, হিতে বিপরীত হয়ে যায়। কারণ হচ্ছে যে কোনো প্যাক বা যে কোনো মাস্ক, বারবার করে বলা হয় চোখের চারপাশটা বিভৎস আমাদের ডেলিকেট, সেখানে কিন্তু কোনো রকমের প্যাক বা মাস্ক ইউজ করা যায় না। ইভেন টোনারও স্প্রে করে অনেকে। তো এইগুলো করলে চোখের তলাটা ড্রাই হয়ে যায়। যেটা তুমি বললে যে কুঁচকে যাওয়া, পাফিনেস, হাসলে কুঁচকে যাচ্ছে, তলাটা ভারী ভারী, এছাড়া অ্যালকোহলিক বেশি স্মোক করলে এগুলো তো আসবেই, একটা প্রবলেম তো চলে আসেই। তো এই জিনিসগুলো বাহ্যিক টেক কেয়ারের মধ্যে পড়ে। আপনি কোনো দিনই প্যাক চোখের তলায় ইউজ করতে পারবেন না, তাহলে শুকিয়ে গিয়ে প্যাকটা আপনার স্কিনটাকেও শুকিয়ে দেবে, ড্রাই করে দেবে চোখের তলায়, আর আপনার কী হবে, চোখটা ড্রাই হয়ে গিয়ে কালো ছোপ চলে আসবে। আর হরমোনের যেটা বললাম তার সাথেও কিন্তু পিরিয়ডসের যে সব সমস্যাগুলো বা হোয়াইট ডিসচার্জের যে সমস্যাগুলো মেয়েদের হয়, তার থেকেও কিন্তু চোখের তলায় কালি চলে আসে। এই ক্ষেত্রে বারবার করে বলবো যে ভালো গাইনোকে দেখিয়ে সেই সমস্যার সমাধান করলেই কিন্তু চোখের তলায় কালি চলে আসবে। এটা কিন্তু কোনো ইন্টারনাল খুব একটা প্রবলেম নয়, এটা অনেকেরই হতে পারে। একটা বয়সের পরে যখন তারা মারা এসে আমাকে বলে, তখন আমি সবসময় বলি আমি আন্ডার আই ক্রিম আপনাকে লিখে দিচ্ছি, আপনি মেয়েকে ইউজ করান, কিন্তু ভালো গাইনোকোলজিস্টকে দেখান, যেটা আপনার ভেতর থেকে যেটা সমস্যাটা হচ্ছে 3 মাসের মধ্যেই সে রেজাল্ট বলে যে হ্যাঁ আপনাদের লুইস হার্বালসের প্রোডাক্ট ইউজ করে আর ওষুধ খেয়ে আমার মেয়ের কিন্তু চোখের তলায় কালি চলে গেছে, গায়েব। ঠিক, মানে এই যে পরিষ্কার করে বলে দেওয়াটা দরকার। আমি কিন্তু এখনো পর্যন্ত ফোনের কল আমার যে ব্যাক অফিস রয়েছে সেখান থেকে এখনও কিন্তু আমি পাইনি। কাজেই এই নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার আছে, সেগুলো অবশ্যই আমরা দেব। কিন্তু সন্ধ্যেবেলার প্রোগ্রামে মূল জিনিস, যেটা মেইন জিনিস হচ্ছে ফোন করা। আপনারা ফোন করবেন। আর ফোন করার আগে আমি ছোট্ট করে দুটো আপনাদেরকে সুখবর দিয়ে দিই। জুলাইয়ের ওয়ার্কশপের একটা শিডিউল এসছে আমার কাছে, এসে পৌঁছেছে। সেটা হচ্ছে যে 11ই জুলাই আর হচ্ছে 13ই জুলাই। জেনে রাখুন, লিখে রাখুন, দরকার হলে স্ক্রিন থেকে ছবি তুলে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন। 11 তারিখ হচ্ছে মতি এন্টারপ্রাইজ, লোকেশন হচ্ছে 1/5/10 বিজি লেন, নিয়ার বি গার্ডেন, হাওড়া। এর আগেও একটা হাওড়ায় ওয়ার্কশপ মাস 2 আগে মনে হয় দোয়েল গিয়েছিলেন, চুচুড়াতে। আচ্ছা, চুচুড়াতে ছিল সেটা। এটা হচ্ছে হাওড়াতে বি গার্ডেনে করেছি, মার্চ মাসে করেছি, মার্চ মাসে। কারণ এখানে এত আসে আর কি পেশেন্ট, সেই জন্য আমাকে খুব আবার 3 মাসের মধ্যে যেতে হচ্ছে। বি গার্ডেন হাওড়াতে। টাইম হচ্ছে 4টে থেকে 7:30 পর্যন্ত। ফোন নাম্বার হচ্ছে 6291717319। এই নাম্বারে ফোন করতে হবে। ফার্দার পরেরটাই চলে আসি, সেটা হচ্ছে যে 13/7/26, 13 তারিখে মানে 13ই জুলাই। সেটা হচ্ছে বুড়োমা গিফট সেন্টার, লোকেশন হচ্ছে ফুলতলা, সিনেমা রোড, বেথুয়াডাহরি। টাইম হচ্ছে 5টা থেকে 8টা পর্যন্ত। ফোন নাম্বার হচ্ছে 8637021286। এই নাম্বারে আপনি ফোন করে নাম এনরোল করে চলে আসতে পারেন, ঠিক আছে? আর আজকে যারা ফোন করবেন তাদের চোখ কেন্দ্রিক যে কোনো রকমের ইরিটেশন, হেজিটেশন, ডাউট, কোয়েশ্চেন, এনি কাইন্ড অফ আস্কিং যা থাকবে আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। নিশ্চিতভাবে আপনাদের ম্যাডাম, আপনাদের পছন্দের ডোয়েল ম্যাডাম, প্রিয় ম্যাডাম, আপনাদের উত্তর দেবেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, কে বলছেন? কোথা থেকে? আসানসোল থেকে। আচ্ছা বলুন, আপনার কি প্রবলেম? কি বলছি কি, চোখের তলায় তো কালি আছে না, ফোলা আছে। চোখের তলায় ফোলা আছে? হ্যাঁ, ফোলা আছে অনেক দিন থেকে। আমি একটু অসুস্থ কাটিতে ওষুধ খাই,
আমার থাইরয়েড এই আপনি প্রথম থেকে শুনছেন প্রোগ্রামটা? হ্যাঁ বলছি না শুনছি। প্রথম থেকে শুনছেন তো? ম্যাডাম বলেছেন যে যদি ওষুধ খান তাহলে কিন্তু চোখের উপর তার প্রভাব পড়ে। আপনি বলছেন চোখের নিচে আপনার হ্যাঁ খানিকটা, শুনেছি আমি এটা, হ্যাঁ। হ্যাঁ, চোখের নিচে আপনার ফোলা আছে, তাই তো? এবার আপনি কি করবেন? আচ্ছা, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, আপনার চোখের তলায় নিচে ফোলা আছে, এটা কি একদম প্রথম থেকে, না আপনার কোনো একটা সাডেন এজের পর থেকে হয়েছে? না, এই আমার 15 বছর হলো। কত বছর? 15 বছর। 15 বছর থেকে, না না 15 না, বছর 15 বছর হলো। হলো? 15 বছর হলো 15 বছর প্রবলেমটা। হ্যাঁ, ওনার ভয়েসটা একটুখানি কিরকম আপনার আসছে? আপনার বয়স 15 বছর থেকেই প্রবলেম না লাগবে? না, আমার বয়স হলো 60। 60 15 বছর থেকে আছে এটা। 60, আচ্ছা 15 বছর বয়স। আপনার বয়স 15 থেকেই প্রবলেমটা আছে? হ্যাঁ, আমার বয়স 60 বছর। হ্যাঁ, তা বুঝতে পেরেছি, আপনার বয়স 15 60, বছর থেকে এটা আছে। 15 বছর ধরে আছে। যাই আচ্ছা, হোক, হ্যাঁ। পাফিনেস দু একটা কারণে হয়, ঠিক আছে? দেখুন, অ্যালকোহলিক, স্মোকিং এইসব আপনাকে আমি জিজ্ঞাসা করব না, আপনি গৃহবধূ আর 60 বছর আপনার বয়স হয়ে গেছে, এটা বাদ দিয়ে আপনাকে আমি বলছি, আপনার কি হিমোগ্লোবিন কম আছে, মানে রক্তাল্পতার কোনো ব্যাপার আছে? হ্যাঁ হ্যাঁ, কম থাকে। আমি আমাকে রক্ত নিতে হয়। রক্ত নিতে হয়, আচ্ছা, তাহলে তো আপনার এটা তাহলে পাফিনেসটা তো হবেই। আমি তো প্রথমেই বললাম যে বাঁদিকে যে কারণগুলো প্রথমেই বলে দিয়েছি, এই ক্ষেত্রে কিন্তু পাফিনেস, চোখের তলায় কালি, আপনি যতই আন্ডার আই ক্রিম ইউজ করেন যাবে না, কারণ রক্তাল্পতার জন্য চোখের তলায় পাফিনেস আমি প্রথমেই ধরেছি, প্রথমে যেটা বললাম সেটাই, আপনাকে রক্ত নিতে হচ্ছে, সেটা একটা বিশাল বড় ব্যাপার। তো আপনি যেতে শাকসবজিতে রক্ত হয়, আপনাকে নিশ্চয়ই ডক্টর প্রেসক্রাইব করে ডুমুর, এঁচোড়, থোড়, মোচা, কুলেখাড়া পাতার রস, এগুলো তো আপনি ইনটেক করবেনই, কিশমিশ ভেজানো জল, এগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখবেন। অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবেন, সবুজ শাকসবজি, পালং শাক, এগুলো খাবেন যাতে আয়রনের ঘাটতিটা আপনার মেটায়। আর আয়রন বেশি খেলে আবার একটা প্রবলেম হয়, কনস্টিপেশনের প্রবলেম হয়ে যায়, তাতে স্কিন ড্রাই হয়ে যায়, চোখের তলায় কালি থেকে আরম্ভ করে কুচকে প্রবলেম হয়, এটা হয় অনেক সময় সমস্যা। তবে সব থেকে বেটার হচ্ছে, আপনাকে আমি বলবো সাময়িক আপনার একটু পাফিনেসটা কমানোর জন্য, পুরোপুরি যাবে না, আবারও বলছি, আমাদের আন্ডার আই ক্রিমটা দেখাতে বলবো, এটা দিনে 2বার করে ইউজ করবেন, সকালে স্নানের পর, রাত্রিবেলা শোবার আগে অবশ্যই ইউজ করবেন। আর অবশ্যই কোনো ভালো ডক্টরকে দেখিয়ে চিকিৎসা করান, যাতে আপনার এই বারবার রক্তটা নেওয়া, জানি না আপনার কি মানে ডিজিজ রয়েছে, নিশ্চিতভাবে কোনো কারণে, হ্যাঁ প্রবলেম আছে নিশ্চয়, সেজন্য নিতে হচ্ছে। একটু খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। পারলে একবার আপনাদের দিকে গেলে আমি একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? এই অনেস্টিকে আমি রেসপেক্ট, আমি আগেও বলেছি যে এই যে পরিষ্কার করে বলে দেওয়া যে কাদের ক্ষেত্রে দূর হবে আর কাদের ক্ষেত্রে এই প্রবলেমটা খানিকটা থেকেই যাবে, এই অনেস্টি আমি দোয়েলের মধ্যে দেখেছি। আমি খুব একটা বেশি বিউটি প্রোগ্রাম করি না, এই প্রোগ্রামটা করি তার আমার ভালো লাগে, তাই আমি করি খুব পরিষ্কারভাবে, কিন্তু এই অনেস্টিকে আমি খুব রেসপেক্ট করি। ভেরি ক্লিয়ার, আপনাদের কাছেও মেসেজটা যাওয়া উচিত। এই চোখের নিচে পাফিনেস, যেটা দোয়েল প্রথমে বলছেন যে অতিরিক্ত পরিমাণ স্মোকিং অথবা অ্যালকোহলিক যদি কেউ হন, তার কিছু আসতে পারে। আমি এরকম অনেক মানুষকে দেখেছি, তিনি স্মোক করেন না কিন্তু মাঝে মধ্যে নেন, তো তার এরকম চোখের নিচে পাফিনেস, মানুষকে ভয় দেখায় মাঝে মধ্যে চোখের এরকম করে বড় করে। তো এটা একটা, আমি অনেক অভিনেতাকে দেখেছি এরকম, আমার চেনাশোনা অনেকে আছে চোখ বড় করে, তো বেশিরভাগ এবার চোখটা একটু ওরকম লাগে না, একটু ভয় ভয় লাগে না দেখতে? যারা সেলিব্রিটি তারা তো ভীষণ পরিমাণে মেকআপ, এই যে তুমি মেকআপ বলো, স্মোক বলো, বা স্মোকিং বলো, বা অ্যালকোহলিক বলো, প্রচন্ড হয়। তো তারা দেখো, তাদের প্রফেশনাল এগুলো করতেই হবে, রাত কিছু জেগে কাজ করার করা নেই। হয়। একটা মেন সমস্যা যেটা আমি বলেও বলতে পারছি না, সেটা হচ্ছে স্ট্রেস। হ্যাঁ, স্ট্রেসের জন্য কিন্তু এই চোখের তলায় কালি, মানে মানে বিন্দু বিন্দুতে সিন্ধু কথাটা রয়েছে, মানে কখন যে আপনার পুরো চোখটা ঢুকে যাবে, সামনে থেকে জঘন্য লাগবে দেখতে, মানে বন্ধু বান্ধবরা হাসবে যে পুরো পেঁচার মতন চোখগুলো হয়ে গেছে, এইটা বলা যে যারা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে তারা তো একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু একটা ভালো ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে কিভাবে লাইফস্টাইলকে চেঞ্জ করতে হয়, প্লিজ বারবার করে বলছি, যারা ছোট ছোট ভাই বোন তারা কিন্তু অ্যালকোহলিক বা তারা কিন্তু স্মোকটাকে একদম বর্জন করো, কারণ স্কিন আর চোখের যে কালিটা কোনো দিন যায় না, বরং বেড়ে যায়। একদম। তবে আজকে একটা জিনিসের প্রশংসা করাই হয়নি,
যেটা বললাম প্রথম, আজকে দোয়েল এখন আবার চশমা পরে আপনারা একটু জানাবেন যে কোন লুকসটা বেটার লাগছিল। আর অসাধারণ আজকে লাগছে হচ্ছে ড্রেসটা, আমার খানিকটা রাজস্থানি ফিল, মানে বাইরে মারাত্মক গরম আর ভেতরে এত কালারফুল। দেখুন রাজস্থান এইসব জায়গায় আমি নিজে যাইনি, বাই দ্য ওয়ে, ছবি দেখেছি, তো কালার সেখানে একটা কিন্তু খুব বড় বিষয়। ইটস অ্যান আউটস্ট্যান্ডিং কালার। তবে আমি আবার আমার ক্ষেত্রে কিছু বন্ধুর ক্ষেত্রে দেখেছি যে ভীষণভাবে কালো, ওদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে কিন্তু বোঝা যায় না, যেহেতু কালো, মুখের রঙের চোখের নিচের সার্কেল মিশে গেছে। এখানে কি করে আপনারা বুঝবেন সেটাও আবার জানার বিষয় রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ আমি বলছি কোথা থেকে? কুচবিহার থেকে। কোচবিহার থেকে, বলুন কি প্রবলেম? হ্যাঁ, আমি দোয়েল ম্যামের কাছে আমার একটু নাতনি সম্পর্কে আমার জানার ব্যাপার আছে। নাতনি সম্পর্কে আমি বলুন। জিজ্ঞেস করতেছি যে আমার নাতনি এই মে মাসে 10+ হয়ে 11তে পড়লো। হ্যাঁ, ও খুব সুন্দর, এমনি গায়ের স্কিন চুল খুবই সুন্দর। আচ্ছা। কিন্তু ইদানিং ওকে দেখছি মানে এই সময় ওর এটা মানে এইরকম হওয়ার কথা না, এত বাচ্চা বয়সে ওর একটু চোখের নিচে কেমন জানি একটু কালো কালো ভাব, অন্য অন্য মেয়ে বাচ্চাদের থেকে ওকে একটু অন্যরকম লাগে চোখের। কিন্তু ওর দিদা মাসির কিন্তু এটা আছে, ওরা একদম ঘরোয়া। ওর দিদা মাসি ওরা কোনো কিছু নেশা ভাঙ করে না, একদম ঘরোয়া যা হয় ওর দিদা মাসি। তাই আমি একটু চিন্তা করছি যে আগামকে কিছু করা যায়। এত দুটো সুন্দর, কথা তারপরে যদি ওর দিদা- আপনি আমার কথা শুনুন আর অ্যান্সার দিন। দুটো কথা জিজ্ঞাসা করব। একটা হচ্ছে যে আচ্ছা। আপনার মেয়ে নাতনি বলছেন তো আপনার? আমার ছেলের ঘরের নাতনি। ছেলের ঘরে? হ্যাঁ, ছেলের ঘরের নাতনি। মাত্র 11 বছর বয়স। আপনার ছেলে বা আপনার বৌমার কি চোখের তলায় কালি আছে? ওদের নাই, কিন্তু আমার নাতনি দিদার আর মাসির আছে। আচ্ছা, তাহলে একটা কিন্তু কারণ। আমার ছেলের বউয়ের এখনো পর্যন্ত আমি দেখিনি, খুবই সুন্দরী, আর আমার নাতনিও খুব সুন্দর। কিন্তু আমার চিন্তা হচ্ছে যে দিদা মাসির আছে, ওর কি পরিণত না, বয়সে এটা আসতে পারে? বংশগত দেখুন, আমি প্রথমেই বললাম বংশগত হলে কোন না কোনো জেনারেশনে পাবেই, এটা কিন্তু আসবেই। আগামকে কিছু করা যায়? হ্যাঁ, যাতে এটা না করা আসে? যায়। আমি বলে দিচ্ছি। আর একটা কথা বলবেন, বলে রেখে দেবেন, আপনার নাতনির পিরিয়ড হয়েছে, স্টার্ট হয়েছে? না, এখনো পর্যন্ত কিন্তু হয়নি। সেটাও একটা কারণ। যখন স্টার্ট হয়ে যাবে দেখবেন চোখের তলা কালিটা লাইট হয়ে গেছে। তাই আমার না চিন্তা, এত সুন্দর যদি ওর মা মাসির মতো হয়, না। ওর জন্য আমি একটু জানার না, ইচ্ছা। না, আগাম যদি- কিছু করা গেলে একটু বলে দিবেন, যদি ওর যাতে 11 এটা রোধ বছর, করা যায়। 11-12 বছর তো মেয়েদের তো এই সময়টাই তো পিরিয়ডের সময়। এখনো পর্যন্ত হয়নি। হ্যাঁ, এবার যে হওয়ার টাইমটাতে আবার শরীরের মধ্যে অনেক টক্সিন জমে, ঠিক আছে? এই টক্সিনটা যতক্ষণ না বেরিয়ে যায় শরীর কিছুতেই ফিট থাকে না। তো এই সময়টা খুবই একটা ভাইটাল টাইম মেয়েদের জন্য। এর জন্য চোখের তলায় কালি, অনেক সময় মুখে গুড়ি গুড়ি ছোট্ট ছোট্ট ঘামাচির মতন দানা, ড্যান্ড্রাফের সমস্যার থেকেও বড় কথা কালো কালো মতন তিলের মতন স্ক্যাল্পে হয়ে যায়, স্কিনের মধ্যে কালো কালো স্পট চলে আসে ওই বাচ্চা বয়স থেকে, আর একটু বাল্কি হয়ে যায়। বা এছাড়া অনেক সময় অনেক কিছুই প্রবলেম হয়, ব্রেস্টেও অনেক সময় প্রবলেম হয়। সেগুলো একটু আমার সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে কথা বললে আমি ডিটেলসে বলতে পারবো, এখানে অতটা ডিটেলসে বলা যাবে না। তো এই সমস্যাগুলো মানে পিরিয়ড হওয়ার আগে এগুলো হয়। আবার যখন মেয়েদের মেনোপজ হয় তখন এই সমস্যাগুলো আবার রিটার্ন আসে, মানে লাইক 45-50 যখন পিরিয়ডসটা বন্ধ হয়ে যায় তখন আবার এই সমস্যাগুলো চলে আসে। স্যাগিং হয়ে যায়, চোখের তলায় কালি চলে আসে, ঘুম নষ্ট হয়ে যায়, টেনশন স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, খিটখিটে মেজাজ হয়ে যায়, চুল পড়ে যায়। এই সমস্যাগুলো মেয়েদের খুব ভাইটাল পিরিয়ডস হওয়ার আগে, পিরিয়ডস হওয়া বন্ধ হওয়ার সময়। তো মেয়েকে বলবো, নাতনিকে বলবো, আমাদের আন্ডার আই ক্রিমটা একদম সেফ, বাচ্চারাও ইউজ করতে পারবে। 11 বছর বয়স, আমি একদম পুরো খোলামেলাই বলছি, কোনো কিছু ভয়ের নেই। তবে সারাদিনে একবার, দুবার নয়। ওকে কি করাবেন, নয় রাত্রিবেলা শোয়ার আগে, আর নয়তো স্নানের পরে একটু এই রিং ফিঙ্গার দিয়ে এই চোখে মানে কাজল পরার মতন আর আপওয়ার্ড থেকে ইনওয়ার্ড এইভাবে মাসাজটা করতে হবে। ও নিজেও করতে পারে, যদিও বাচ্চা আঙুল চোখের মধ্যে ঢুকে যায় তাহলে একটু বড় মা বা আপনি একটু হেল্প করবেন, করে একটুখানি মুছে ফেলবে, ঠিক আছে? তো এটা করবে 3 মাস। কেমন থাকে না থাকে প্রচুর জল খেতে বলুন, আর সানস্ক্রিনটা ব্যবহার করতে বলুন। যেহেতু স্কুলে যায় 11 বছর, সানস্ক্রিন অবশ্যই যেন ইউজ করে। সেটাও কিন্তু চোখের তলায় কালি যাতে না আসে, সানস্ক্রিনে একটা বিশেষ ভূমিকা পালন করে, ঠিক আছে? এইভাবে করুন, আর পারলে একটু মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, ফোন করুন, আর মিনিট 5 মতো আমাদের
হাতে সময় আছে। তবে একটা কথা তোমায় জিজ্ঞেস করি দোয়েল, এই যে যেটা আন্ডার আই ক্রিম দেখাচ্ছ বা ওনাকে যেটা বললে যে ইউজ করবার জন্য, ওতে দেখছি আমি যে ভিটামিন ই দেওয়া রয়েছে। এই কন্টেন্ট কতটা সাহায্য করে চোখকে রিফ্রেশিং রাখতে? ভিটামিন ই মানে বুঝতেই পারছো যে ভিটামিন ই আমাদের স্কিনের জন্য, ভিটামিন সি আমাদের স্কিনের জন্য পরম বন্ধু। আর যেহেতু চোখের তলাটা একটা খুব ডেলিকেট জায়গা, সেখানে ভিটামিন ই এর কাজ হচ্ছে যে কোনো স্পট বা কোচকানো ব্যাপার বা সানরেজের থেকে একটা স্ট্যান্ড পড়ে গেছে, সেগুলো থেকে মুক্তি দেয়। আর ভিটামিন অয়েল আছে এর মধ্যে, ভিটামিন ই অয়েল। সেই ভিটামিন ই অয়েলটা সুদিং কুলিং একটা ইলাস্টিসিটি, মানে যেই চোখটা কুঁচকে গেছে যখন ইউজ করবে না, এটা মানে আমার চোখের তলায় কালি নেই তবুও আমি ইউজ করি একদম না, যাতে অবশ্যই অনেক রকম যাতে মেকআপ করে করে না আমার বেড়ে যায়। বা দেখো বয়সের আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে কখন কোন প্রবলেমটা আসে কেউ বলতে পারে না, হঠাৎ করে চলে আসে। তো আগে থাকতে প্রিকশন আমি নিয়ে রাখি। আমি দিনে একবার করে রাত্রে শোয়ার আগে কিন্তু এই আন্ডার আই ক্রিমটা ইউজ করি, যাতে চোখের যে রিঙ্কলস, চোখের পাফিনেস, আমি কোনো স্মোক করি না, কোনো অ্যালকোহল কোনোদিন ছুঁইও নি, ছোবও না। তো এটা আমার একটা মানে অনেক প্রেশার করেছে অনেকে, কিন্তু এটা আমার একটা প্রিন্সিপাল। কিন্তু তবুও মানুষের চোখের তলায় কালি অনেক কারণে হয়, তো এটা আমি ইউজ করি। খুব ভালো, খুব ভালো। আরেকজনের ফোন আছে, নিয়ে নিই। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, স্বাগত। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ওনার সাথে কথা বলতে উনি তো হ্যাঁ, ওনার সাথে কথা বলবো। উনি এই দেখুন আমার পাশেই আছেন। হ্যাঁ, বলুন। আচ্ছা বলুন, কি হয়েছে বলুন। আচ্ছা, আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে না যে অন্তত দু একটা কথা বলা যায় আমার সঙ্গে? আচ্ছা, আমার চুলটা উঠে যাচ্ছে। সর্বনাশ। কোথায় কোথায় বাড়ি? কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুরে বাড়ি, চুল উঠে যাচ্ছে? হ্যাঁ, ব্যারাকপুরে বাড়ি, চন্দননগর চন্দনপুকুর আছে না, ওখানেই বাড়ি আমার। চন্দননগর এক জায়গায়, ব্যারাকপুর আরেক জায়গায়। দেখো আমাদের তো সময়টা এখন খুব কমে এসছে, বেশিক্ষণ সময় নেই। তো আমি অত ডিটেলসে তোমার কি সমস্যা, কি খাচ্ছ, কিভাবে লাইফস্টাইল লিড করো, কোনো ওষুধ খাও কিনা, কি ইউজ করছো, এত কিছু সময় নেই। কারণ চুল উঠে যাচ্ছে আমাকে তোমরা বলে দাও, কিন্তু তার পেছনে অনেক কিছু জিজ্ঞেস করার ব্যাপার থাকে। তো তুমি লিগ্রো ভাইটালাইজারটা ইউজ করো, দেখানো হচ্ছে। তো লিগ্রো ভাইটালাইজারটা ডেলি স্ক্যাল্পে ইউজ করো। ব্যারাকপুরে সব সময় সব কিছু দোকানে পাবে, সোদপুর, ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, যে কোনো জায়গায় এটা স্টার্ট করে দাও। আর যদি কাছাকাছি কোনো জায়গায় আমাকে দেখাতে পারো বা দমদমের চেম্বারে আসতে পারো, তাহলে ভালো করে আমি মেশিন টাচ করে তোমাকে দেখে বলে দেবো কী কারণে তোমার হেয়ার ফলটা হচ্ছে। ঠিক আছে, কোনো চিন্তা করার কিছু নেই। চেম্বারে আসলে ম্যাডামই কথা বলবেন, ওখানে তো আমি থাকবো না, যে আপনার যে রাগ, তোমার সাথে ম্যাডামের সাথে কথা বলবো। চেম্বারের অ্যাড্রেসটা বলে দিই। বুকিং নাম্বার হলো যে 8013034681। এটা হচ্ছে পেয়েবল কনসালটেন্সি আপনি পাবেন ইন দিস চেম্বার, 25/E রাজাবাগান লেন, কলকাতা 32, নিয়ার দমদম মেট্রো স্টেশন, অপোজিট অফ লাবণ্য জিম। থার্সডে এবং স্যাটারডে আপনি ম্যাডামকে পাবেন 2টো থেকে 5টা পর্যন্ত হচ্ছে স্কেডিউল টাইম, এর মধ্যে আপনাকে আসতে হবে। ঠিক আছে? আচ্ছা, একদিকে যেরকমভাবে দোয়েল হচ্ছে বজরংবলীর ভীষণভাবে ভক্ত, আমার মনে হয় দোয়েল কোথাও না কোথাও মনে হয় ফুটবলের ভক্ত, আর সেখানে আর্জেন্টিনারও ভক্ত। আর্জেন্টিনার ভক্ত বলবো না, আজকে আমি যার ভক্ত তার আজকে 10:30টার সময় খেলা আছে, ব্যাস এটা বলে দিলাম, আর কিছু বলবো না, এবার বুঝে নাও। ইয়েস, আমার মানে তাহলে পর্তুগাল। আমি বলছি তো তোমার তো এখন রাত জাগতে হবে হয়তো বা ফুটবলের স্বার্থে। এখন জানি না তুমি কিভাবে সেটাকে মেনটেন করবে, বা যে যারা ফুটবল খেলার জন্য রাত জাগবেন তাদের জন্য কিছু টিপস আমি সামনের প্রোগ্রামে আমি দোয়েল ম্যাডামের থেকে আপনাদের সামনে রাখবো। অবশ্যই আজকে সময় হলো না, বাই দ্য ওয়ে, আনফরচুনেটলি সময় আজকে হাতে নেই, অবশ্যই আমরা শেষ করব। কিন্তু রাত জেগে ফুটবল খেলা দেখতেই হবে হয়তো বা অনেকের জন্য ম্যান্ডেটরি। তারা কিভাবে লাইফস্টাইল মেনটেন করবেন, চোখ থেকে শুরু করে স্কিন অ্যান্ড এভরিথিং, আমরা সামনের এপিসোডে আমার প্রোগ্রামে, মানে যেদিন বুধবার, আলোচনা করবো। সামনে রবিবার অবশ্যই দোয়েল ম্যাডামকে আবার দেখতে পাবেন সিটিভিএনে, ঠিক একই সময়, মানে সন্ধ্যে 6:30টার সময়। আজকে এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ দোয়েলকে। নমস্কার সবাই। নমস্কার।